ওয়াও 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 কংগ্রেচুলেশনস ভাই, অসাধারণ পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স। এই সিরিজটা শুরু হওয়ার আগে, ওডিআই সিরিজটা শুরু হওয়ার আগে আফগানিস্তানের সাথে বলেছিলাম, ভিডিওটা এখনো আছে, যে এটা টাফ সিরিজ হতে যাচ্ছে বা এখানে বাংলাদেশ হেরে যেতে পারে। আমরা ওডিআইতে শক্তিশালী, কিন্তু আফগানিস্তান কামব্যাক করতে পারে। তারা টি-20 সিরিজটা হেরেছে, কিন্তু তারা টি-20তে স্পেশালিস্ট ছিল, তারা দুর্দান্ত পারফরমেন্স করতো। বাট আমরা তাদেরকে এশিয়া কাপে প্লাস এই একটা সিরিজ হয়েছে, ওইটাতে আমরা টানা হারিয়েছি। তো ওনারা তো চাইবে যে কামব্যাক করার জন্য, এবং ওনাদের খেলা যেরকমভাবে বা খেলতেছে, তারা যেরকমভাবে রেজাল্ট পাইতেছে না, ভালো খেলতেছে, বাট আলটিমেটলি তাদের বোলিং পারফরমেন্সের জন্য বা ব্যাটিং পারফরমেন্সের জন্য বা ওভারঅল তাদের টিম এফোর্টের জন্য তারা মানে ওই যে রেজাল্ট তাদের দিকে আসতেছে না। তো তারা কি দুর্দান্ত পারফরমেন্স করেছে দেখেন এই এই ওডিআই সিরিজে, এবং এটা আমি বলেছিলাম যে তারা এখানে কামব্যাক করবে। তবে আপনি দেখেন বাংলাদেশের প্লেয়ারদের কথা একটু দেখেন ভাই, ব্যাটিংয়ে আমরা কখন ইমপ্রুভ করব? 27 বিশ্বকাপ চলে আসতেছে ভাই, এগুলা ভাই আমার মাথা কিছু ধরে না। 27 বিশ্বকাপ চলে আসতেছে, ওডিআই বিশ্বকাপ, এখনো আমাদের টিমটা আফগানিস্তান ক্রিকেট টিমের সাথে সিরিজ হারতেছে। আমরা কিভাবে এক্সপেক্ট করি যে আমরা ওডিআই বিশ্বকাপে ভালো কিছু করব? ভাই আজকে কতটা বছর ক্রিকেট খেলতেছি আমরা, আপনি জাস্ট এটা বলেন তো। আমাদের অ্যাচিভমেন্ট বলতে ওরকম কোনো বড় কিছু নাই, কিন্তু আমরা কি কোনো কিছু অ্যাচিভ করতে বা আমরা কি স্বপ্ন দেখতে পারি না? উই কান্ট ইমাজিন, উই কান্ট ড্রিম এনিথিং এলস। কেন তাহলে আমরা খেলতেছি? কয়েকটা সিরিজ উইন হবো এটার জন্য, বা ভালো কয়েকটা দলের সাথে একটু ভালো পারফরমেন্স করবো, এরপরে হেরে যাব। আর ছোট কয়েকটা দলের সাথে বা আমাদের থেকে নিচে বা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে নিচে যারা কয়েকটা দল রয়েছে, জিম্বাবু, শ্রীলঙ্কা কিন্তু বেটার ক্রিকেট খেলে, এবং তারা সামনে আরও ভালো ক্রিকেট খেলবে। তাদের ওইরকম প্লেয়ার আমরা দেখতেছি অ্যাট দিস মোমেন্ট। বোলিং ব্যাটিং বাইরে ভাই দুর্দান্ত। ইন্ডিয়ার সাথে তো কি দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে এশিয়া কাপে লাস্ট ম্যাচে। তো আমরা কি করতেছি? আমরা কি করতেছি? আমার এই জিনিসটা ভাই আমার জানা দরকার যে আমরা কি করতেছি। 27 বিশ্বকাপ আসতেছে, আর এই যে 2025 সাল শেষ, 26 সাল শেষ যাবে আর 1 বছর। এরপর মনে করুন যে ওভারঅল আমি যদি ধরি যে আমাদের হাতে 1.5 বছরের মতো টাইম আছে ওডিআই বিশ্বকাপের জন্য। তো এই 1.5 বছর আমরা কি ইমপ্রুভ করব? ভাই আমাদের আমরা আমরা আমাদের উইকনেসগুলো কি দেখতেছি? আমি যতটুকু জানি যে ব্যাটিং পারফরমেন্স আমাদের ওরকম যাচ্ছে না, ওরকম হচ্ছে না। ব্যাটিং পারফরমেন্সটা লাগবে, এটা একটা উইকনেস। তো এটা আমরা জানি, দায়িত্বরত যারা রয়েছে আমরা এটা নিয়ে কাজ করি না কেন? কাজ করি ভাই, টাইম আছে, এখনো আছে। এক্সপেরিমেন্ট করেন, নতুন প্লেয়ারদেরকে অ্যাড করেন। এই সিরিজে আমরা কি ওরকম ভালো পারফরমেন্স করতে পারি নাই বলতে, ব্যাটিং ইউনিটে আমরা ওরকম ভালো পারফরমেন্স করতে পারি নাই। তো যারা ভালো পারফরমেন্স করতে পারে নাই তাদেরকে আরও 2-3টা সিরিজ সুযোগ দেন। এরপরও যদি দেখেন যে তারা মানে অ্যাডজাস্ট করতে পারতেছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওডিআই ফরম্যাটে, চেঞ্জ করে ফেলেন, নতুনদেরকে অ্যাড করুন। ওদেরকেও সেম স্ট্র্যাটেজি ফলো করে তাদেরকে খেলান। তারপরও যদি দেখেন যে তারা এখানে পারতেছে না, অ্যাডজাস্ট করতে পারতেছে না, আরেক দলকে আনেন। এইভাবে করে 4-5টা 10টা সিরিজ যখন আপনি খেলবেন, 15টা সিরিজ যখন আপনি খেলবেন, তাহলে আপনি আসলে এখান থেকে কয়েকটা প্লেয়ার পেয়ে যাবেন, অ্যাটলিস্ট 5টা প্লেয়ার পেয়ে যাবেন, আর কিছু প্লেয়ার রয়েছে যারা আসলে অটো চয়েস, বুঝতে পেরেছেন? তাদেরকে তো আপনি খেলাইতে হবে, লাইক মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমদ। আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট বোলার রাইট নাও এট দিস মোমেন্ট বাংলাদেশের জন্য, এনি ফরম্যাট, নট অনলি ফর ওডিআই, নট অনলি ফর টি-20, নট অনলি ফর টেস্ট, সব ফরম্যাটের জন্য। তো এই যে আর গ্যাপগুলো তো আপনাকে পূরণ করতে হবে। ব্যাটাররাও কিছু রয়েছে যারা আসলে অনেক ট্যালেন্টফুল, বা তারা ভালো খেলবে এমনটা আসলে আমরা প্রত্যাশা করি। তাদেরকেও কিন্তু এক্সপেরিমেন্ট করেন, সিরিজ খেলতে থাকেন। আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আপনার ওইরকম সিরিজ যদি না থাকে, আপনি ডোমেস্টিকে খেলেন, খেলোয়াড়দেরকে দেশে আনি ওডিআই এবং টি-20 স্পেশালি 2টা লিগ স্টার্ট করে দেন। আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি। ভাই কেন কথাগুলো বলতেছি আপনি জানেন? আপনি দেখেন আমাদের সামনে 2টা অ্যাম্বিশন রয়েছে। আমি মনে করি যে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ, উই জাস্ট নিড টু ফোকাস অন দিস, দ্যাটস ইট। তো এই 2টা ফরম্যাট কি ওডিআই এবং টি-20। তো এই 2টা ফরম্যাটে আমার কথা হচ্ছে, ভাই আমি অনেক ছোট মানুষ, কিন্তু আমার যে ক্রিকেটীয় জ্ঞান রয়েছে ওইটা থেকে এই কথাগুলো বলতেছি। কোনো স্কিপ নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট দেখলাম রেজাল্টটা, মনটা খুব খারাপ ছিল,
এবং বলতেছি আমার জাস্ট অনুভূতিগুলো শেয়ার করতেছি, এবং এই স্ট্র্যাটেজিটা ফলো যদি করে বাংলাদেশ তাহলে হয়তো বা ভালো কিছু করবে, অবশ্যই ডেফিনেটলি ভালো কিছু করবে। কি করতে হবে, দুইটা বাংলাদেশে 2027 সাল পর্যন্ত দুইটা ফরম্যাটে বিভিন্ন স্থানে লিগ চালু করে দেন। ডোমেস্টিক ক্রিকেটে দুইটা লিগ চালু করে দেন, একটা ওডিআই ফরম্যাটে, একটা টি20 ফরম্যাটে। আপনি দেখবেন ওইখান থেকে আপনি যদি অ্যাটলিস্ট দুইটা প্লেয়ার যদি পান যারা আসলে সত্যিকার অর্থে হার্ডওয়ার্ক করতেছে ভালো কিছু করার জন্য, জাস্ট প্রুভ করতে পারতেছে না, তাদেরকে আপনি পাবেন। এবং কি আপনি যদি 2027 সাল পর্যন্ত ওডিআই ফরম্যাটে এরকম টুর্নামেন্ট যদি বাংলাদেশের বিভিন্ন স্থানে যদি চালু করে দেন, তাহলে আমার মনে হয় যে এটা 27 বিশ্বকাপের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে বা ভালো আমরা কিছু করতে পারবো। এবং টি20 ফরম্যাটেরটা 26 বিশ্বকাপের পর্যন্ত আর আছে ভাই কয়েকটা দিন বলতে 3-4 মাসের মতো আছে, ফেব্রুয়ারি মাস থেকে টি20 বিশ্বকাপের স্টার্ট। তো ভাই এই জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার। হ্যাঁ, আমরা এখন যে ক্রিকেট ফ্যান যারা রয়েছে আমরা এখন বলতে পারি এই বাংলাদেশের পারফরমেন্স এরকম হতে পারে ভাই, উই ক্যান ফেল, উই আর হিউম্যান বিং, উই ক্যান ফেল, আই ক্যান ফেল। সো ফেল হওয়ার পরে আফটার ফেল আমরা ওই জিনিসটা শিখি যে আমাদের উইকনেস কোনটা, আমাদের দুর্বলতা কী ছিল। আমি একটা উদাহরণ দিই, আমি ইংল্যান্ডে অ্যাপ্লাই করছিলাম যাওয়ার জন্য, বাট ওইখানে আমি ফেল করেছি ইন্টারভিউতে। তো ইন্টারভিউতে আমি ইংলিশে কথা বলতে পারি নাই, মানে ইন্টারভিউটা ইংলিশে দেওয়ার কথা ছিল বাট আমি বাংলাতে দিয়েছি, মানে বাংলাতেও দেওয়ার সিস্টেম রয়েছে, বাট ইংলিশে দিলে আমি বলতে পারতাম আরও দুর্দান্তভাবে, বুঝতে পেরেছেন? ওইভাবে যদি বলতে পারতাম, বা দুর্দান্তভাবে বলতে ওই যে ট্রান্সলেটর নিয়েছি, ট্রান্সলেটর এত ভালোভাবে বলে নাই আমার মতো করে, আমি যেভাবে বাংলাতে সুন্দরভাবে বলেছি। তো ট্রান্সলেটরের একটু ভুলের কারণে আমি বলেছি লং করে, ট্রান্সলেটর বলেছে শর্ট করে, এই জন্য আসলে ধরা খেয়ে গেছে এবং আলটিমেটলি বিষয়টা পাইলাম না। 1 বছরের কষ্ট একদম পানি জল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ এরপরে আমি আমার উইকনেসটা ধরতে পেরেছি, ধরে আমি ইংলিশ একদম পারফেক্টলি 3 মাসে আয়ত্ত করে ফেলেছি এবং স্টিল আমাকে এটা একদম ফ্লুয়েন্টলি শেখার জন্য ট্রাই করতে হবে। তো আপনারাও যারা আমি মনে করি যে যারা ইংলিশে দুর্বল, ভাই জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ইংলিশটা আপনার দরকার। আর আপনারা বাংলাদেশের সেরা একটা কোচ আমার রয়েছে, যদি নিতে চান অবশ্যই আমাকে বলবেন, আমার কাছে রয়েছে, আমি কমেন্টে দিয়ে রাখবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ভাই একটা পার্সোনাল জার্নি, একদম রিয়েল লাইফে ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। বাট এই যে খুব খারাপ লাগে আসলে বাংলাদেশের এই জিনিসগুলো দেখলে। দেখেন বাংলাদেশে কীরকম অনেক ঘটনা হইতেছে, এই যে বিসিবি নির্বাচন ওইগুলা, কিন্তু আমার কথা হচ্ছে যেই আসুক না কেন বাংলাদেশের জন্য যেন কাজ করে। আপনি দেখেন এই যে এই জিনিসটাতে আমাদের যে উইকনেসটা রয়েছে, এই উইকনেসে আমাদের কাজ করতে হবে। আমরা যদি কাজ না করি তাহলে হবে, আর কাজ যদি না করে যদি আমরা ইমপ্রুভ না করতে পারি তাহলে সারা জীবন আসলে এটা আমরা সাফার করতে হবে, আমরা বড় টুর্নামেন্টে ভালো করতে পারবো না এবং আলটিমেটলি আমরা অনেক হতাশ হবো। স্পেশালি আমরা যারা অনেক বেশি ভালোবাসি ক্রিকেটকে, তারা অনেক বেশি হতাশ হবো যে আমরা তো চাই ভাই ম্যাচটা জিতলে আমরা একটু আনন্দ পাই, ভালো লাগে, এটাই। তো যাই হোক, আপনাদের মতামত জানাবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।